প্রায় 1 মাস ধরেই প্রচুর গরম যাচ্ছিল। বৃষ্টি হতে গিয়েও যেন হচ্ছিল না। আর ভাবতেও পারিনি যে আজ বৃষ্টি নামবে বলে, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না। সকাল থেকে গনগনে রোদ্দুর, কিন্তু বিকেল 5টার পর থেকেই হঠাৎই আবহাওয়ার কেমন যেন পরিবর্তন হয়ে গেল। আর তারপরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। অফিস থেকে বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধে 7:30 বেজে যায়। বাড়িতে আজ আমি একা। রাতের খাবার অনলাইনেই অর্ডার দিতে হবে। ঘড়িতে সময় দেখি রাত 8:30 বাজে। বৃষ্টিটা একটু কমেছে। রাতের খাবারটা অর্ডার করতে যাব, মেন দরজার বেলটা বেজে উঠল। আরে তুই! দরজাটা খুলতেই দেখি দেবরাজ। দেবরাজ হলো আমার ছোটবেলার স্কুলের সহপাঠী। একসাথে আমরা স্কুল শেষ করি। তারপর শুনেছিলাম ও বোম্বেতে পড়াশোনা করতে চলে যায়। আমি অবাক, কত বছর বাদে! আয় ভেতরে আয়। দেবরাজ রেনকোট পরেই ছিল, কিন্তু তাও প্রায় ভিজে গেছে। কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা ট্রলি ব্যাগ। সেই সব রেখে রেনকোট খুলে সোফায় বসলো। ওকে একটা গামছা দিলাম। মাথা মুছতে মুছতে বলল, আরে আর বলিস না, অমৃতসর থেকে ফিরছি। আর তুই তো জানতিস বোম্বেতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিলাম। এই 6 মাস হলো অমৃতসরে বদলি করেছে। আর ভালো লাগছিল না। কলকাতায় একটা কোম্পানিতে চাকরির জন্য দরখাস্ত করি, হয়েও যায় চাকরিটা, বেশ ভালো মাইনে। তাই ওখানে রিজাইন দিয়ে একেবারে পাকাপাকিভাবে কলকাতায়। কাল ট্রেনে উঠেছিলাম, 10 ঘন্টা দেরিতে ট্রেন চলছে। আজ নামার কথা ছিল সকালে, দেখ এখন এসে পৌঁছালাম। তা তোর বাড়িতে আজ রাতটা থাকতে দিবি রে? এই বৃষ্টিতে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। আবার বাস ধরো, মানিকতলা নামো, কাল সকালেই না হয় যাব। আমি বললাম, না না, অসুবিধা কিসের? আর তাছাড়া বাড়িতে আজ আমি একাই। সবাই মামার বাড়ি গেছে। কারণ বড় মামার ছেলের, মানে আমার দাদা স্ত্রীর বউ ভাত কাল। আত্মীয়দের মধ্যে অনেকেই বিয়ের দিন থেকেই ছিল। আমাদেরও বলেছিল, কিন্তু যেতে পারিনি। তাই আজ বাবা মা আর বোন সবাই সকালেই চলে গেছে। আমি যেতে পারিনি আমার অফিসের জন্য। কাল শনিবার অফিসের হাফ ডে, সেখান থেকেই চলে যাব। তুই এলি, একটা সঙ্গী হয়ে গেল আমার। বৃষ্টি দেখলাম আবারও শুরু হয়েছে। রাতের খাবার অর্ডার করব কি করে? টাইমে আসবে কি না সেও তো বুঝতে পারছি না। দেবরাজ বলল, তা কি খাবি রাত্রে? বললাম, যা পরিস্থিতি, অর্ডার করলেও তো টাইমে আসবে বলে মনে হচ্ছে না। দেবরাজ বলল, ও কোনো ব্যাপার না, আমি খাবার নিয়েই এসেছি, শুধু গরম কর ব্যাস। ঘড়িতে সময় দেখলাম রাত 10টা। এত মেঘ ডাকছে যে টিভি যে দেখবো তার উপায় নেই। দেবরাজ বলল, বুঝলি, আজ একটা কথা খুব মনে পড়ছে। বললাম, কি কথা? ও বলল, আমাদের এই জীবন কিন্তু সত্যি খুব ছোট। কার যে কখন সময় হবে চলে যাওয়ার কেউ জানে না। সত্যি বলতে কি জানিস, মানুষ যতই হেসে খেলে জীবন কাটাক না কেন, মৃত্যুর হাত থেকে সে বাঁচতে পারে না। ধর না, কারোর প্রিয় কেউ মারা গেল, সে বন্ধু বল বা নিজের লোক বল, প্রথম কিছুদিন কাঁদবে, 1 বছর তাকে নিয়ে ভাববে, কিন্তু একদিন না একদিন সেও তাকে ভুলে যাবে। এটা তার দোষ নয়, আসলে বাস্তব এটা। কারণ সব কিছুকে ভুলেই তো এগিয়ে যেতে হয়। বললাম, তুই হঠাৎ এইসব কথা কেন বলছিস? দীক্ষা টিক্ষা নিয়েছিস নাকি? কারণ এইসব কথা তো তোর মতো ছেলে বিশ্বাস করে না। দেবরাজ বলল, না না, তেমন কিছু না, এমনি আর কি। হঠাৎ মনে পড়ে গেল এইসব কথা। বৃষ্টি মনে হয় কমেছে, চল একবার তোদের ছাদ থেকে ঘুরে আসা যাক। সত্যি তাই, বৃষ্টি এখন কমেছে, কিন্তু মেঘ ডাকছে। ঘড়িতে সময় দেখলাম রাত 11টা। এরপর আমি আর দেবরাজ ছাদে গেলাম। ছাদে একটা ছোট বাল্ব জ্বলে, সেটা জ্বালিয়ে নিয়েছিলাম। আলোটা দেখলাম দপদপ করে কাঁপছে। মনে হয় জল টল ঢুকে গেছে। ফোনটা মনে হয় ভুলে গেছি, যাই নিচের থেকে নিয়ে আসি। আমি ফোনটা নিতে নিচে এলাম। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে আমার ফোনে ফোন এলো। ফোনটা ধরলাম। ওপার থেকে ভেসে এলো একটা পুরুষ কণ্ঠস্বর, সেটাও আমার চেনা। হ্যালো, দেবরাজের দাদা বলছি। আমি বললাম, হ্যাঁ বলো দাদা। সে শান্ত এবং ভারাক্রান্ত গলায় বলল, দেবরাজ আজ মারা গেছে। কথাটা শুনেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে বলল, আজ অমৃতসর থেকে ফিরছিল। বড় বাজারের ওখানে জল জমায় ঝড়ের ফলে তার ছিঁড়ে পড়েছিল, আর তাতেই ভাই মারা যায়।
আমরা এখন বড়বাজারের থানায় আছি, ভাইয়ের বডি আমাদের সামনেই আছে। কথাটা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি দৌড়ে ছাদে গেলাম, কিন্তু দেবরাজ সেখানে নেই, শুধু আলোটা দপদপ করে জ্বলছে।